ভিনগ্রহীরা পৃথিবীতেই রয়েছে, লুকিয়ে রয়েছে আমাদের মধ্যেই। মানুষের রূপ ধরে থাকতে পারে তারা, এমনটাই বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। গবেষকরা জানিয়েছেন তাদের এই গবেষণাপত্র হয়তো সমালোচনার মুখে পড়বে। অনেক বিজ্ঞানী কটাক্ষ করতে পারেন তাদের। বিজ্ঞানীদের কাছে তাদের আর্জি এই গবেষণাকে যেন খোলা মনে নমনীয়ভাবে দেখা হয়। কিন্তু কি আছে এই গবেষণাপত্রে? তাহলে সত্যিই কি এলিয়েনরা আছে? এবার কি তাহলে এলিয়েন সম্পর্কে সমস্ত বিতর্কের অবসান হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। বহির্জাগতিক প্রাণ বা ভিনগ্রহী প্রাণ বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। এদেরকে ইংরেজি পরিভাষায় সংক্ষেপে এলিয়েন বলে। বিজ্ঞানীদের একটি বিরাট অংশ দাবি করেন এদের অস্তিত্ব রয়েছে, আর এই দাবি নিয়ে অনেক বিতর্কও রয়েছে। এই বিতর্কের মধ্যেই সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাপত্রের নাম দ্য ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল হাইপোথিসিস, এ কেস ফর সায়েন্টিফিক ওপেন্স টু এ কনসিডার্ড আর্থলি এক্সপ্লেনেশন ফর আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা, যেখানে দাবি করা হয়েছে এলিয়েনরা আদতে রয়েছে পৃথিবীতেই। গবেষকরা দাবি করেছেন অজানা কিছু উড়োযান বা ইউএফও আসলে মহাকাশযান, সেগুলি নাকি প্রায় আসে পৃথিবীতে। এই গবেষণাপত্রে আর কি কি দাবি করা হচ্ছে সেগুলি জানার আগে এলিয়েন সম্পর্কে বিতর্কের কয়েকটি কারণ জেনে নেওয়া যাক। কারণ নাম্বার 1, মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ। আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে প্রায় 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র, যার মধ্যে আমাদের সূর্যও একটি। এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো অসংখ্য নক্ষত্র রয়েছে। তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে, যেখানে থাকতে পারে প্রাণী। মহাবিশ্ব অনেক বড় হওয়ার কারণেই স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি। কারণ নাম্বার 2, অনেকে পৃথিবীর বাইরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাওয়া আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফওর কথা বলেন। তবে বেশিরভাগ ইউএফওকেই মানবসৃষ্ট মহাকাশযান অথবা কোনো মহাজাগতিক বস্তু অথবা দেখার ভুল হিসাবে ব্যাখ্যা করা হয়। কারণ নাম্বার 3, আর্জেন্টিনার উত্তর পশ্চিমাঞ্চলে সাগরপৃষ্ঠ থেকে 10,600 ফুট উপরে লেক ডায়মন্ড নামক হ্রদে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এই আবিষ্কার থেকে ভিন গ্রহে প্রাণের ব্যাপারে সূত্র পাওয়া যেতে পারে, কেননা হ্রদটির কাছেই রয়েছে মাইপো আগ্নেয়গিরি। এখানে কোটি কোটি ব্যাকটেরিয়া, মাছ ইত্যাদি অক্সিজেনের প্রকট অভাবেও বেঁচে আছে। এর আগে বিরূপ পরিবেশে টিকে থাকা এক্সট্রিমোফিলস নামক ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়, কিন্তু পলি এক্সট্রিমোফিলস নামক ব্যাকটেরিয়া চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম। এই হ্রদে আর্সেনিক নিরাপদ মাত্রার চেয়ে 20,000 গুণ বেশি মাত্রায় রয়েছে। তাপমাত্রা প্রায়ই শূন্যের নিচে নামে, কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে বরফ জমাট বাঁধে না। এই ঘটনা ভিন গ্রহের প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্বের পক্ষেই রায় দেয়। কারণ নাম্বার 4, ভিন গ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ জোগাড়ে গবেষকরা ঐতিহাসিক উৎসে ভিন গ্রহের প্রাণীর সন্ধান করছেন। ঐতিহাসিক উৎসে ভিন গ্রহের প্রাণীর সন্ধানের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব হলেন এরিক ভন ডানিকেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে প্রাচীন পাণ্ডুলিপি আর দেওয়ালচিত্র কিংবা দেওয়াল লিখনে খুঁজে দেখেছেন এলিয়েনদের পৃথিবীতে আসার নানা প্রামাণ্য দলিল, যদিও তার এসব দৃষ্টিকোণের ব্যাপারে অনেকের আপত্তি রয়েছে। কারণ নাম্বার 5, ভিন গ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান। পৃথিবীর অভিযানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা সেটি। সংস্থাটি 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক। সংস্থাটি পৃথিবী থেকে বেতার তরঙ্গ ব্যবহার করে ভিন গ্রহের প্রাণীর সন্ধান করে। বর্তমানে 10টিরও বেশি দেশে সংস্থাটি এই কার্যক্রম পরিচালনা করছে। কারণ নাম্বার 6, অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করেন এক সময়ে মঙ্গলের বুকে জল তরল অবস্থায় ছিল, তাই এখনও গ্রহটির ভূপৃষ্ঠের নিচে জলের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের পরিবেশে মিথেন পাওয়া গিয়েছে। 2008 সালের জুলাই মাসে ফিনিক্স মার্স ল্যান্ডার তার পরীক্ষাগারে প্রমাণ করে মঙ্গলের মাটির নমুনায় জলের অস্তিত্ব রয়েছে। বিভিন্ন দেশের মঙ্গল অভিযানে এই তথ্যের পক্ষে প্রমাণ পাওয়া যায়। কারণ নাম্বার 7,
সৌরজগতের শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে দীর্ঘদিন থেকে প্রাণের সন্ধান পাওয়ার আশায় সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা ক্যাসিনির পাঠানো তথ্যের ভিত্তিতে জানান, শনির অনেকগুলো উপগ্রহের মধ্যে একমাত্র টাইটানেই প্রাণ ধারণের উপযোগী পরিবেশ রয়েছে এবং সেখানে জীবনের উৎপত্তি হয়েছে এবং তারা শ্বাস নিতে পারছে। এবং আরও জানা গেছে এখানের ভূপৃষ্ঠের জ্বালানি খেয়ে বেঁচে আছে এই ভিন গ্রহের প্রাণীরা। ডাবলিনের ট্রিনিটি কলেজের ম্যাগাজিন ইকারাসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, টাইটানের হাইড্রোজেন গ্যাস গ্রহটির বায়ুমণ্ডলে প্রবাহিত হচ্ছে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি হারিয়ে যাচ্ছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় এই প্রাণীরা শ্বাস নিতে সক্ষম হচ্ছে এবং তারা অক্সিজেন নয় বরং হাইড্রোজেন গ্রহণ করে বেঁচে আছে। বিজ্ঞানীদের ধারণা, সূর্যের আলোর সাথে বায়ুমণ্ডলে থাকা রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করে অ্যাসিটিলিন তৈরি করছে, যদিও ক্যাসিনির পাঠানো তথ্যে তা প্রমাণ হয়নি। কারণ নাম্বার 8, ভিন গ্রহে আসলে এই প্রাণীরা আছে কি নেই এই ব্যাপারে ড্রেকের সমীকরণ উল্লেখযোগ্য। বিজ্ঞানী ড্রেকের সমীকরণটি হল n = r × p × e × l × i × t। তার মতে এই সমীকরণের দ্বারা এই মুহূর্তে যে কয়টি বুদ্ধিমান প্রাণীর জগৎ থেকে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তার সংখ্যা পাওয়া সম্ভব। ড্রেকের এই সমীকরণ দেখে বিজ্ঞানী এনরিকো ফার্মি তার বিখ্যাত ফার্মি কূটাভাসে বলেন, যদি মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী থাকত তাহলে এতদিনে তাদের দেখা পাওয়ার কথা ছিল। পৃথিবীতে যদি তাদের দেখা না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে মহাকাশযান তৈরি করে পৃথিবীতে আসার ব্যাপারে তাদের শক্তি, সামর্থ্য ও প্রযুক্তি নেই। তা যদি সত্যি না হয় তাহলে বুঝতে হবে ওই বুদ্ধিমান প্রাণীর সভ্যতা খুব ক্ষণস্থায়ী। তাদের জন্ম হয় এবং কিছু বোঝার আগেই তারা নিজেরা নিজেদের ধ্বংস করে ফেলে। এই সমস্ত বিতর্কের মধ্যেই হার্ভার্ড ইউনিভার্সিটির এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ ছাড়াও পৃথিবীতে রয়েছে আরও কিছু নন হিউম্যান ইন্টেলিজেন্স। তারা আমাদের সঙ্গেই বসবাস করছে, তবে লুকিয়ে রয়েছে তারা। ভিনগ্রহীরা যে এই পৃথিবীতেই থাকতে পারে এই দাবির সপক্ষে 4টি তত্ত্বও দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দাবি করা হয়েছে হিউম্যান ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হিসাবে আমাদের মধ্যে থাকতে পারে ভিনগ্রহীরা। কিন্তু এরা কারা? গবেষকদের দাবি এরা আদতে পৃথিবীতে বাস করত প্রাচীনকালে। প্রযুক্তিগতভাবে এরা অনেকটাই উন্নত। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগে বহু যুগ আগেই সেই সভ্যতা হয়তো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তাদেরই কিছু অংশ অবশিষ্ট হিসাবে থেকে গিয়েছে, যাদের বলা হয় হিউম্যান ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি হোমিনিড বা থেরোপড ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হিসাবেও থাকতে পারে ভিনগ্রহীরা। মনে করা হয় এরা প্রাচীন বানরের বংশধর, কিংবা এরা কোনো অজানা বুদ্ধিমান প্রজাতির ডাইনোসরের বংশধর হতে পারে। গবেষকরা মনে করেন এরা প্রযুক্তিগতভাবে উন্নত মানের অমানব সভ্যতার অংশ ছিল। তারাই বিবর্তনের মাধ্যমে থেকে গিয়েছে পৃথিবীতে। প্রাক্তন এক্সট্রাটেরেস্ট্রিয়াল বা এক্সট্রা টেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল রূপেও থাকতে পারে ভিনগ্রহীরা। গবেষকদের মতে অন্য কোনো গ্রহ থেকে তারা এসেছিল পৃথিবীতে, তারপর থেকে গিয়েছিল। মানুষের ভবিষ্যৎ প্রজন্ম থেকেও উঠে আসতে পারে তারা, তারপর থেকে গিয়েছে পৃথিবীতে ভিন্ন রূপে। ম্যাজিক্যাল ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হিসাবেও পৃথিবীর বুকে থেকে যেতে পারে ভিনগ্রহীরা। এদের সঙ্গে বাস্তবের যোগ খোঁজা হয়তো সম্ভব নয়, যোগ রয়েছে জাদুর। গবেষকরা মনে করেন এরা পৃথিবীতে জন্মায় না, বরং আদতে কোনো পরী যারা পৃথিবীতে আসতে চায়। গবেষকরা আরও জানিয়েছেন তাদের এই গবেষণাপত্র হয়তো সমালোচনার মুখে পড়বে। অনেক বিজ্ঞানী কটাক্ষ করতে পারেন তাদের। বিজ্ঞানী মহলের কাছে তাদের আর্জি এই গবেষণাকে যেন খোলা মনে নমনীয়ভাবে দেখা হয়। তাদের এই দাবি যদি সত্যি হয় তাহলে 2570 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় 2000 বছর আগে নির্মিত বিস্ময়কর পিরামিডগুলো আজও বিজ্ঞানী এবং সাধারণ মানুষকে এতটাই আশ্চর্য করে যে বলা হয় এগুলো এলিয়েনদের দ্বারাই নির্মাণ করা হয়েছিল। তাহলে এই তত্ত্বও কি সত্যি? এখন প্রশ্ন হলো, যদি এলিয়েনরা সত্যিই আমাদের পৃথিবীতে অবস্থান করে তাহলে এমন অত্যাশ্চর্য নির্মাণ ভবিষ্যতে আরও দেখা যাবে কি, নাকি এদের দ্বারাই পৃথিবী ধ্বংস হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।